আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আমার আল্লাহরে কেউ জন্ম দেয় নাই। এই কথাগুলো এই সূরার মূল বাণী। এবার যখন জিবরিল আমিন নবীর কাছে যখন জিবরিল আমিন তার ফজিলতের ব্যাপারটাও বলিয়া দিয়েছে, কেন তার জন্য ফেরেশতারা আসে, এই ঘটনা যখন উন্মোচিত হয়ে গেল, এবার আল্লাহ নবী ডাকিয়া কয়, জিবরিল আমিন, আমি তো আরবের ভূখণ্ডে, আমার সাহাবীটা মদিনায় মারা গেছে, আমার সাহাবীর জানাজা কি আমি পড়তে পারবো না? যেই সাহাবীর জানাজা পড়ার জন্য আল্লাহর আসমানের দুয়ার খুলিয়া যায়, লক্ষাধিক ফেরেশতারা চলে আসে, এমন সাহাবীর জানাজাটা কি আমি নবী পড়বো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা কি, আল্লাহর ইচ্ছা কি, আল্লাহর ইরাদা কি? এবার জিবরিল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরাদা জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর জানাজাটা তো আপনারই পড়াইতে হবে। আপনি নবীর পিছনে ফেরেশতারা সহ সাহাবায়ে কেরাম এই জানাজায় অংশগ্রহণ করবেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, কিভাবে? আমার সামনে তো জানাজার লাশ নাই। আল্লাহর নবী জিবরিল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে সংকুচিত করে দেওয়া হবে। আপনি যে শামের ভূমিতে আছেন, জর্ডান, বর্তমানের জর্ডান, লিবিয়া, লেবানন এবং শাম, ফিলিস্তিন, এই পুরো সব মিলায় ছিল শাম এলাকা। নবীজি গেছেন শাম দেশে যুদ্ধ করার জন্য। এবার আল্লাহর নবী যখন বলছেন জানাজাটা কি পড়বো না আমি, আল্লাহর মানসা জিবরিল আমিন জানায়া দেন, মদিনার জমিনটাকে সংকুচিত করে দেওয়া হয়েছে, মদিনার ভূমিটাকে ওই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাটিয়াটা আল্লাহর নবীর সামনে এনে দেওয়া হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জানাজার লাশের কাটিয়া সামনে লইয়া জানাজাটা পড়ানো শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চার তাকবীরে জানাজা পড়া, ডান দিকে এবার সালামটা ফিরা, আল্লাহর নবী তাকায় দেখেন ডান দিকে ফেরেশতাদের জামাত এত বড় হয়ে গেছে, ৭০,০০০ ফেরেশতার এক জামাত ডান পাশে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। বাম পাশে নবীজি সালাম ফেরান, বাম দিকেও ৭০,০০০ ফেরেশতার এক জামাত, ১,৪০,০০০ ফেরেশতা এই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করিয়া লয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন বাজান এই সাহাবীর জানাজায় আল্লাহর ফেরেশতা কেন আসে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা দিলে এত বেশি যে আল্লাহর ভালোবাসায় সূরা ইখলাসটারে এমন বানায়া লইছে। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ হুব্বুহু ইয়াহা, তার সূরা ইখলাসের প্রতি ভালোবাসা আল্লাহর কাছে তারে এত মর্যাদা বান্বিত বানায়া দিয়েছে, আল্লাহর কাছে তারে এত মর্যাদাওয়ালা বানায়া দিয়েছে, সে যখন বাড়িতে বসা থাকে কুল হুয়াল্লাহু বলে, জোরে কোন সুবহানাল্লাহ। সে যখন রাস্তায় হাঁটে আল্লাহর একত্ববাদের এই সূরাটা পড়তে থাকে, সুবহানাল্লাহ। আমি প্রখ্যাত ওয়াইজ এই ময়দানের জন্য যিনি বিশেষ এক নিয়ামত, মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার জবান থেকে শুনছি, এই যে সূরা ইখলাস ৩ বার পড়লে আল্লাহ তাআলা যে এক খতম কোরআনের সওয়াব দান করেন। কেন? এটার একটা হিকমত, নুকতা, তত্ত্ব কথা তিনি বর্ণনা করেছেন যে এই উম্মতের অনেক মানুষ এমন থাকবে যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন রিডিংটা ঠিক মতো পড়তে পারে না, কোরআন দেখে দেখে পড়ে কোরআন খতম করবে এই নসিব তাদের অনেক সময় হয় না। তো কোরআনের হাফিজ যারা, তারা পড়ে তো সওয়াব পায়, কিন্তু ওই মানুষগুলা যারা কোরআনের অক্ষরগুলো মিলিয়ে মিলিয়ে পুরা কোরআন খতম করতে পারে না, তাদের জন্য আমার আল্লাহর কি ব্যবস্থাপনা থাকবে? নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল মুফতি সাহেব বলেন যে এটার নুকতা কথা হলো এটা, যে ওই মানুষগুলো যেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ৩ বার সূরা ইখলাস পড়ার বিনিময়ে আমার আল্লাহর কাছে এক খতম কোরআনের সওয়াব তারাও পেয়ে যায়, এটা যেন আম হয়ে যায়, পুরা উম্মত যেন কোরআন খতমের সওয়াব লইতে পারে তাদের নসিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন এই ব্যবস্থাটা রেখে দিয়েছেন, যে কার করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ভালোবাসা সাহাবায়ে কেরামের দিলে কেমন, আল্লাহর ভালোবাসায় সাহাবীরা
সূরা ইখলাসকে নিজের উপরে ইলজাম বানায়া লইছি। সূরা ইখলাসের আমল প্রতিনিয়ত করে, তিনবার করে পড়লে খতম কোরআনের সওয়াব। এই সূরা ইখলাসটা বারবার করিয়া পড়ে, সূরা ইখলাস বারবার করিয়া পড়বার কারণে আমার একত্ববাদের কালিমাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানের দুয়ার খুলিয়া ওই সাহাবীর জানাজায় ফেরেশতাদের জামাত পাঠায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা দেখিয়েছেন আর একজন সাহাবী হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর জন্য ভালোবাসা দেখা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। সেই মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আজকেও আমি হাদিস খুলে পড়ে এসেছি। সম্মানিত বাজান ও আমার ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যারা আল্লাহর জন্য হয়ে যায় আমার আল্লাহ তাদেরকে মর্তবা দান করে দুনিয়ায় মর্যাদাবান বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করেন, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসছে। জিবরিল আমিন আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ মান মাতা বিন আসহাবি, আপনার